আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে একক, সেটার অর্থ কি? আমার এবং আপনার লালন পালন কর্তা, জীবন মৃত্যুর মালিক, রুজি রুটির মালিক, তিনিই ব্যবস্থা করেন, তিনিই লালন পালন করেন। এই জন্য তিনি রব্বুল আলামিন। রব্বুল মুসলিমিনও নন, রব্বুল মুমিনিনও নন। মুমিনদের রব, মুসলমানদের রব এরকম নন, কাফেরদেরও রব। কেননা যে কাফের, যে মুশরিক, যে আল্লাহকে গালি দেয়, তাকেও খাওয়ান আল্লাহ, তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারও রব, তারও লালন পালন কর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সারা পৃথিবীর অধিকাংশ ধর্মের মানুষ, 90% অধিক মানুষ আল্লাহকে রব হিসেবে স্বীকার করে। আবু জাহাল, আবুল আহাব আল্লাহকে রব হিসেবে স্বীকার করত। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে স্বীকার করত। সকল নবী রাসূলের যুগে যেই সমস্ত কাফের মুশরিকরা বসবাস করত, তারাও আল্লাহকে রব হিসেবে স্বীকার করত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করত না। তাহলে মূল দ্বন্দ্ব হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করা। এই জন্য কালেমা কখনো এটা বানানো হয়নি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, বরং কালেমা এটা বানানো হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই।